36 নম্বর তপসিয়া রোডে পরপর চলছে বেআইনি নির্মাণ হচ্ছে একাধিক বহুতল। কোনো বিল্ডিং এর নির্মাণ কাজে প্রায় শেষ পর্যায়ে একেবারে, আবার কোথাও শুরু হয়েছে নির্মাণ কাজ। কলকাতা পুরসভার 66 নম্বর ওয়ার্ডের অন্তর্গত 36 নম্বর তপসিয়া বিল্ডিং নির্মাণের নাম উঠে আসছে কাউন্সিলর ফয়েজ আহমেদ খানের। বেআইনি নির্মাণ হওয়া সত্ত্বেও মুখ খুলতে নারাজ স্থানীয়রা। ফয়েজ আহমেদ খানের ভয়েই কি মুখে কুলুপ? সেই সমস্ত একাধিক বহুতলের ছবি তুলে ধরল সিএন। নম্বর তপসিয়া রোডে পরপর চলছে বেআইনি নির্মাণ হচ্ছে একাধিক বহুতল। 36 নম্বর তপসিয়া রোড এই এলাকায় বা এই ঠিকানার আশপাশে একাধিক বিল্ডিং কিন্তু নতুন করে তৈরি করা হচ্ছে, যে বিল্ডিংগুলো কিন্তু বেআইনিভাবে হচ্ছে বলেই ইতিমধ্যেই অভিযোগ উঠতে শুরু করেছে। এরকম একাধিক বড় বড় বিল্ডিং যেটা 6 তলা 7 তলা করে নির্মাণ করা হচ্ছে, পাশাপাশি একাধিক এরকম বিল্ডিং রয়েছে যেগুলোর নির্মাণ কাজ এখনও পর্যন্ত অব্যাহত। নতুন সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে এই ধরনের কাজগুলো এখন আপাতত বন্ধ রয়েছে। তবে এই বেআইনি নির্মাণ হওয়া উচিত নয় এমনটা কিন্তু এলাকার মানুষজন তারা বললেও কিন্তু এই বেআইনি নির্মাণের বিরুদ্ধে সরব হওয়ার ক্ষমতা এলাকার মানুষদের নেই, কারণ যারা এই বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত তারা অত্যন্ত প্রভাবশালী। এই প্রভাবকে কাজে লাগিয়ে একাধিক জায়গায় ইল্লিগালি এই কনস্ট্রাকশনের বিরুদ্ধে এখন কি প্রশাসন কোনো পদক্ষেপ নেবে? কারণ যারা কাজ করছে সেই প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে এই সমস্ত এলাকায় এই ইল্লিগাল কনস্ট্রাকশনের সঙ্গে জড়িয়ে যাবে আম জনতাও, সাধারণ মানুষও। তারা হয়তো অল্প কিছু দামে এখানে বাড়ি পাবে এই আশায় থাকতে শুরু করবে ঠিকই, কিন্তু ভবিষ্যতে তাদেরও কিন্তু যথেষ্ট ক্ষতির সম্মুখীন হতে হবে। একথা মাথায় রেখে এই সমস্ত ইল্লিগাল কনস্ট্রাকশনের বিরুদ্ধে প্রশাসন কি পদক্ষেপ নেয় সেটাও কিন্তু সব থেকে দেখার বিষয়। ক্যামেরায় সুপ্রিয়ার সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা। আপনাদের গভর্নমেন্টের ব্যাপার ওটা সার্চ করবে, ইলিগাল আছে ইলিগাল আছে কী আছে। ইলিগাল হওয়া উচিত না এটা তো ঠিকই, কে বলবে সে ইলিগাল হওয়া উচিত? কোনো জিনিস আইন হিসাবে চললে ভালো, এটা তো এনি হিউম্যান বিং শুড সেড, এনি গুড সিটিজেন শুড সে দিস না। ওটা দেখুন, কোনো স্টেপ নিতে হবে একটা মানুষের সুবিধা অসুবিধা দেখেই স্টেপটা নিতে হবে, কিন্তু এটা ঠিক সঠিক যে ইলিগাল হওয়া উচিত না। গভর্নমেন্ট সাপোর্ট করুক, কেন এরম হচ্ছে, গভর্নমেন্ট কোশ্চেন করুক পাবলিককে যে আপনাদের কী অসুবিধা আছে, অসুবিধা সলভ করুক। কেউ চায় না মানে আনঅথরাইজড ইলিগালে থাকা। আপনার অর্ডিনারি সিটিজেন আমরা, ওদের পাওয়ার আছে আমাদের যে রুখতে পারে। আপনাদের গভর্নমেন্টের ব্যাপার ওটা সার্চ করবে, ইলিগাল আছে ইলিগাল আছে কী আছে। ইলিগাল হওয়া উচিত না এটা তো ঠিকই, কে বলবে সে ইলিগাল হওয়া উচিত? কোনো জিনিস আইন হিসাবে চললে ভালো, এটা তো এনি হিউম্যান বিং শুড সেড, এনি গুড সিটিজেন। মফিজুল, 36 নম্বর তপসিয়া রোডে পরপর চলছে বেআইনি নির্মাণ, এই মুহূর্তের ছবিটা কি? বেআইনি নির্মাণ এখনো পর্যন্ত অব্যাহত ওই এলাকাতে, এবং সেই নির্মাণ বন্ধ করার জন্য প্রশাসনিক কোনো পদক্ষেপ ওই এলাকায় বিশেষ করে এখনো পর্যন্ত কোনো রকম আমরা চোখে দেখিনি। ফলে এই পরিস্থিতিতে ওই এলাকায় যারা এই বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত তারা হয়তো সামনে আসছে না ঠিকই, কিন্তু সরকার যেভাবে পদক্ষেপ নিচ্ছে তাতে করে তাদের মধ্যেও একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে যে এই নির্মাণ কাজ ফার্দার তারা শেষ করবে কি করবে না, বা এই অবস্থায় পড়ে থাকবে কিনা। কিন্তু গতকালকে 36 নম্বর তপসিয়া রোড, যার লোকেশনটা যদি একটু বোঝানো যায়, যে পুরাতন যে তৃণমূল কংগ্রেসের যে রাজ্য সদর দপ্তর তৃণমূল ভবন ছিল, ঠিক তার পেছনের দিকের অংশ, যে অংশটা তৃণমূল কংগ্রেস তার দলীয় পার্টি অফিস ছিল এতদিন ধরে তৃণমূল ভবন হিসাবে যেটা জানতো উত্তর 55 এলাকার, তার ঠিক পেছনের দিকের এই অংশ 36 নম্বর তপসিয়া রোড এলাকাটা যথেষ্ট বড়। সেই এলাকাতেই কিন্তু একের পর এক বেআইনি নির্মাণ সেটা কিন্তু এখনো পর্যন্ত হয়ে যাচ্ছে। যেটা স্থানীয়রা বলছেন, মোদাসের নামে একজন প্রমোটার, তাকে সামনে রেখে এই বেআইনি নির্মাণগুলো করা হচ্ছে। তবে এই বেআইনি নির্মাণ একজন প্রমোটারকে সামনে রেখে করা হলেও তার সঙ্গে কিন্তু সরাসরি ওই এলাকার কাউন্সিলর এবং বিধায়ক, তাদের কিন্তু পেছন থেকে ইন্ধন রয়েছে বলেই ওই এলাকায় যত বড় বড় বহুতল নির্মাণ হচ্ছে, সেই বহুতল নির্মাণ যেগুলো
সম্পূর্ণরূপে বেআইনি ভাবে হচ্ছে, ওই এলাকার জমির চরিত্র আদৌ এখানে কনস্ট্রাকশন করার মতো ছিল কিনা সেগুলো না খতিয়ে দেখেই কোন রকম ভাবে সেগুলো কিন্তু নির্মাণ করা হয়। সব থেকে বড় কথা হচ্ছে যে ওই এলাকার জমি এর মালিক যারা ছিলেন তাদেরকে ভয় দেখিয়ে বিভিন্ন রকম হেনস্থা করে ওই এলাকা থেকে উঠিয়ে দেওয়া এবং তারপর সেই জায়গাগুলোকে কবজা করে এইভাবে বেআইনি নির্মাণ করা। এই অভিযোগ প্রত্যেকটা মানুষের মুখেই রয়েছে। হয়তো ক্যামেরার সামনে তারা কিন্তু প্রত্যেককে মুখ খুলতে চাইছেন না, কেউ কেউ মুখ খুলতে চাইলেও তারা জীবনের ভয়ে তারা কিন্তু নিজেদের আড়াল করার চেষ্টা করছেন। ফলে এই পরিস্থিতি বা ভয়ের আবহ ওই এলাকায় কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। ভয়ের আবহ রয়েছে বলেই সরাসরি কেউ মুখ খুলছেন না এবং এখনো পর্যন্ত এই এলাকায় অবাধে বেআইনি নির্মাণগুলো গজিয়ে উঠছে। তার মধ্যে কয়েকটা বাড়ি তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে নির্মাণ কাজ শেষ পর্যায়ে, আরো কয়েকটা বাড়ি যেগুলো নির্মাণের কনস্ট্রাকশন এখনো পর্যন্ত চলছে, দেওয়াল তোলার কাজ চলছে, ঢালাইয়ের জন্য প্রস্তুতি চলছে। এখন প্রত্যেকের বক্তব্য এই সমস্ত বেআইনি নির্মাণগুলো কেন বন্ধ করার ক্ষেত্রে সরকার উদ্যোগ নেবে না। যেখানে তিলজলা রোডের উপর বেআইনি নির্মাণ ভাঙার ক্ষেত্রে সরকার যেভাবে পদক্ষেপ গ্রহণ করেছে, সেই তিলজলা বা যে ওয়ার্ডে ৬৬ নম্বর ওয়ার্ডে, সেই ওয়ার্ডের আরো যে সমস্ত বেআইনি নির্মাণগুলো হচ্ছে সেগুলোও কেন ভাঙার ক্ষেত্রে প্রশাসন ব্যবস্থা নেবে না। এই ধরনের বক্তব্য কিন্তু স্থানীয় মানুষদের মধ্যে রয়েছে। তাদের বক্তব্য যে এই সমস্ত বেআইনি নির্মাণগুলোর জন্য এলাকার জনবসতি দুর্বিষহ হয়ে উঠছে, যারা ওখানে থাকেন তাদের নিরাপত্তার বিষয়টা আরো খারাপের দিকে যাচ্ছে। তাদের ওই এলাকা ঘন জনবসতিপূর্ণ হওয়ার ফলে বিভিন্ন ধরনের জরুরি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে তারা বঞ্চিত হচ্ছেন। এমনকি ওই সমস্ত এলাকায় যদি কোনো রকম ভাবে ফায়ার সিস্টেম হয় বা আগুন লাগার ঘটনা ঘটে, সেক্ষেত্রে দমকলের গাড়ি পৌঁছানোর মতো কোনো রকম ব্যবস্থা রাখা হচ্ছে না। একেবারে নির্দিষ্ট কোনো রকম প্ল্যান ছাড়া এই সমস্ত বাড়িগুলো গজিয়ে উঠছে। ফলে তাই নতুন সরকার ক্ষমতায় আসার পর এই সমস্ত বেআইনি বাড়িগুলোকে যাতে ভেঙে দেওয়া হয় বা বেআইনি বাড়িগুলো যারা মানে তৈরি করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় বা পদক্ষেপ করা হয়, সেই দাবি কিন্তু এলাকার মানুষদের তরফ থেকে তোলা হচ্ছে। একদমই মফিজুল, তুমি যেমনটা বললে যে এলাকার মানুষদের অভিযোগ কেন প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না, সেক্ষেত্রে প্রশাসন এই নিয়ে কিছু বলেছে? প্রশাসনের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? শোনা গেল না মফিজুল, শোনা যাচ্ছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপাতত ধন্যবাদ। আচ্ছা, আবারও যুক্ত হয়েছে মফিজুল আমাদের সঙ্গে। মফিজুল, যে প্রশ্ন আমি রাখবো, যেখানে তুমি খানিকক্ষণ আগেই বললে যে স্থানীয়দের অভিযোগ কেন প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না, সেক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে এই নিয়ে কিছু জানানো হয়েছে এখনো পর্যন্ত? প্রশাসন কি বলছে? দেখো, ইতিমধ্যেই প্রশাসন তারা বেশ কয়েকটি সার্ভে করেছে বলে আমরা জানতে পারছি। বিশেষ করে কলকাতা পৌরসভা আধিকারিক লেভেল থেকে সার্ভেগুলো করা হচ্ছে, কারণ ৬৬ নম্বর ওয়ার্ড যেখানে তপসিয়া তিলজলার মতো এলাকা রয়েছে, যেখানে সমস্ত প্রায় নির্মাণগুলো বেআইনিভাবে অতীতে সমস্ত গড়ে উঠেছে। এখন প্রশাসন বা পুরসভার তরফ থেকে সেটা নিশ্চিত করা হচ্ছে যে নতুন করে কোনো রকম ভাবে ওই সমস্ত এলাকায় বেআইনি বাড়ি যাতে নির্মাণ করা না হয়। যদি সেগুলো করা হয় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, প্রথমে নোটিশ করানো এবং তারপর সেটা বেআইনি ভাবে গড়ে উঠলে সেটাকে ভেঙে দেওয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত সেই রিপোর্ট সামনে আনা হচ্ছে না যে কতগুলো তারা বেআইনি বাড়ি এই মুহূর্তে যেগুলো নির্মাণ চলছে, যে কাজগুলো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, সেগুলো তারা চিহ্নিত করেছে। আমরা দেখেছিলাম তিলজলার ঘটনার পর থেকেই তপসিয়ার বিভিন্ন এলাকায় তারা কিন্তু একটা সার্ভে করে সমস্ত বেআইনি বাড়িগুলোকে তারা চিহ্নিত করছে এবং এই প্রশাসনের তরফ থেকে এই কাজের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারাও যাতে নজরে রাখে যে কোন কোন এলাকায় এখনো পর্যন্ত এইভাবে বেআইনি বাড়িগুলো নির্মাণ কাজ চলছে। তবে যে সমস্ত বাড়ির ছবিগুলো আমরা দেখাচ্ছি, এগুলো বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত রমরমিয়ে এই বাড়িগুলোর কাজ হয়েছে। তো রাজ্যে পালাবদল হয়ে যাওয়ার পর সেই কাজ আপাততভাবে স্থগিত করে দেওয়া হয়েছে, বা যারা কাজ করছিল লেবার কন্ট্রাক্টর ছিল। অবশ্যই নজর থাকবে সেদিকে, আপাতত সঙ্গে থাকো তুমি মফিজুল।